আমার খবর। চিকিৎসার গাফিলতি ও রোগীকে অসভ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বোলপুর মহকুমা হাসপাতাল। কর্তব্যরত চিকিৎসক ও নার্সের লাইসেন্স বাতিলের দাবি পরিবার ও জামিয়াত উলামায়ে হিন্দের। নানুর থানার পালিট্টা গ্রামের বাসিন্দা শামসু নিহার বিবিকে শুক্রবার অতিরিক্ত রক্তপাতের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বোলপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, রোগীকে বাঁচাতে গেলে গর্ভপাত করাতে হবে। সেই মতোই সম্মতি দেন রোগীর স্বামী সফিউল্লাহ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোগীকে সুস্থ রাখতে গেলে যা প্রয়োজন সব ধরনের ব্যবস্থা করুন, কিন্তু কর্তব্যরত চিকিৎসক ওষুধের দ্বারাই গর্ভপাত করান। অভিযোগ, গর্ভপাত করানোর সময় রোগীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন কর্তব্যরত চিকিৎসক ও নার্স। পরিবারকে জানানো হয় পুরো ভার্স করা হয়েছে, ছুটি দিয়ে দেওয়া হবে। এরপর থেকেই পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। শামসু নিহার বিবির অসহ্য যন্ত্রণার কথা কর্তব্যরত নার্সদের জানানো হলেও তার কোনো কথায় কর্ণপাত করেনি। শামসু নিহার বিবির স্বামী অনুরোধ করেন পেটের ছবি করানোর জন্য, কিন্তু চিকিৎসক জানান পেটের ভিতরে কোনো কিছুই নেই, সব ওয়াশ হয়ে গেছে। তারপরেও সেই যন্ত্রণা কমেনি, অতিরিক্ত অসুস্থ হয়ে পড়েন রোগী। সকালবেলায় বাথরুমে নিয়ে গেলে মৃত সন্তান প্রসব হয় শামসু নিহার বিবির। আর এরপরই ক্ষোভের সৃষ্টি হয় পরিবারের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও কেউ কোনো কর্ণপাত করেনি। রোগীর সাথে দুর্ব্যবহার করেছে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। এই খবর ছড়িয়ে পড়তেই রোগীর প্রয়োজনেরা ভিড় জমান হাসপাতালে। বিক্ষোভ শুরু হয় হাসপাতালে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শান্তিনিকেতন থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি জানানো হয়। সাতাশ 6/2025 তারিখে শুক্রবার 10টা 20-তে আমি আমার পেশেন্টকে ভর্তি করি শিয়ান বোলপুর মহকুমা হাসপাতালে ডক্টর সৌমিক মণ্ডলের আন্ডারে, এবং প্রচুর ব্লিডিং হয়। আর আমার স্ত্রীর খুবই শরীর প্রচণ্ড খারাপ ছিল, এবং ডাক্তার রিপোর্ট করে ছবি করে ইউএসজি রিপোর্ট করে এবং ডাক্তার বলে যে এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে, বাচ্চা নষ্ট করার না করলে রোগীটা মারা যাবে। আমরা বললাম যে আপনার যা করণীয় সেই করণীয় কাজগুলো আপনি করুন, কোনো অসুবিধা নেই, যদি সিজারও করতে হয় তো সিজারও করতে পারেন, কিন্তু আমার রোগীটাকে বাঁচাতে হবে। তখন উনি বললেন যে না, সিজার করার প্রয়োজন নেই, যে ওষুধ দিচ্ছি সে ওষুধে কাজ হয়ে যাবে। তো 3:30 সময়, 7:30টার সময় দুবার ওষুধ খাওয়ানোর পর রাত 10টার সময় লিভার রুমে নিয়ে যায়, এবং লিভার রুম থেকে নিয়ে যেয়ে ওটিতে নিয়ে যায়। এবং ওই ডাক্তারবাবু খুবই খারাপ ব্যবহার, দুর্ব্যবহার সে আমার স্ত্রীর সাথে করেছে, এবং বলেছে খুব গালিগালাজ গোলজ ও করেছে, যে বাচ্চা নেওয়ার জন্য। তো যাই হোক, তিনি অজ্ঞান করি 1.5 ঘন্টা ওয়াশ করার পর বেডে দেয়। 12টার সময় জ্ঞান ফেরে এবং বলে যে সম্পূর্ণ ওয়াশ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। তারপরে থেকে আবার ব্যথা শুরু হয়। নার্সদের কাছে যাওয়া হয়, নার্সরা একটা পেন কিলার দেয় এবং সেটা দেওয়ার কিছুক্ষণ সাময়িক ব্যথাটা স্থগিত থাকে। তারপরে 10টার সময় ডাক্তার দেখে বলে যে আবার কোনো রকমের কোনো অসুবিধা নেই। তারপরে রাত্রে 7:30টার সময় ডাক্তারবাবু আসেন এবং বলেন যে আপনাদের রোগীকে কালকে ছুটি দিয়ে দেবো, কাল সকালে ছুটি দিয়ে দেবো, আপনাদের গার্জেনের সাথে যে পরামর্শ করা দরকার আছে সেটা পরামর্শ করে নেন, কালকে ছুটি দিয়ে দেবো। তারপরে রাত্রে 2:30টার সময় রোগী একবারে মরণাপন্ন অবস্থা, রোগী ঘাড় ফেলে দেয়, চোখ তুলে দেয়, নিঃশ্বাস চলে না। সঙ্গে সঙ্গে আমার দিদি ছিল, আর যে পাশের যে বেডের যে গার্জেন মেয়েরা ছিল তারা ধরাধরি করে বেডে দেয়। তারপরে আমি বাড়ি থেকে চলে আসি 7:30-8টার দিকে। 9:25-এ 3-4জন মিলে তাকে যখন বাথরুম নিয়ে যায়, বাথরুম করাইতে, দেখা যাচ্ছে একটা পুরো বাচ্চা ওখান থেকে নেমে আসে। আমার জানার বিষয় যে ডাক্তারবাবু যখন আমরা বারবার চেয়েছিলাম যে ডাক্তারবাবু কিছু না কিছু থাকলেও থাকতে পারে বাচ্চার এতে, কিন্তু আপনি একবার ইউসিজি রিপোর্টটা আরেকবার করুন, পেটের ছবিটা একবার করুন। বারবার আমরা রিকোয়েস্ট করছি যে রুগী আপনার থাকতে পারছে না ব্যথাতে,
আপনি যদি হাসপাতাল থেকে যদি না করেন আমাকে বার থেকে দেন, আমি বার থেকে করে নিয়ে এসে আপনাকে রিপোর্টটা দেখাই। উনি বললেন যে ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে, এখন কিচ্ছু হয়নি। উনি বললেন যে কিছু কোনো রকম এই ব্যথাটা সহ্য করতে হবে, এই ব্যথাটা হবে, কিন্তু তারপরও ওয়াশ করার পরেও কিভাবে আবার একটা সম্পূর্ণ বাচ্চা, খুব সুন্দর বাচ্চা দেখে মনে হয় না যে কোনো রকম দুর্বল বা কোনো অঙ্গ চলে গেছে, এরকম কিচ্ছু হয়নি বাচ্চাটা। কিন্তু তার সাথে সেই বাচ্চাটাকেও নষ্ট করতে হলো এবং রুগীটাকেও মারার একটা পরিকল্পনা এই ডাক্তারবাবুরা করেছিলেন। হ্যাঁ, তা আমি চাই সেই ডাক্তারের মানে রেজিস্ট্রেশন নাম্বারটাকে রদ করা হোক এবং তার বিরুদ্ধে আপনার কোনো আইনের ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাই আমাদের রুগী সুস্থ থাকুক, ভালো থাকুক, কিন্তু রুগী সুস্থ থাকার চেয়ে রুগী অসুস্থ করে তুলছে ডাক্তারটা, কিন্তু ডাক্তাররাই মেরে ফেলছেন রুগীকে। খুবই খারাপ ব্যবহার, খুবই খারাপ ব্যবহার। মানে নার্সিং হোমে ওই ডাক্তাররাই নার্সিং হোমে তখন পেশেন্টকে মা বাচ্চা করে রুগী চিকিৎসা করবে, আর হাসপাতালে মানে এমন করে পেশেন্টের সাথে ব্যবহার করছে, বাড়ির লোকদের সাথে ব্যবহার করছে, মজারা আমাদের কিন্তু পায়তা মারে, এত অসভ্যতা ব্যবহার করছে। মানুষ হাসপাতালে চায় না। এই ঘটনায় তীব্র নিন্দা জানাতেও কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শাস্তির দাবিতে হাসপাতালে হাজির হন বীরভূম জেলা জামিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান। কর্তব্যরত নার্স ও চিকিৎসকের লাইসেন্স বাতিলের দাবি জানান। তারা এসেছে আদর্শবান শিক্ষক, সরকারি হসপিটালে সরকারি পরিষেবা দেওয়ার জন্য। তো জনগণ, গরিব, দুঃখী, ওলামা সবাই আমরা এখানে আসি সুস্বাস্থ্য এবং সুচিকিৎসা পাওয়ার জন্য। তারা যদি এ ধরনের অশালীন মন্তব্য এবং অশালীন আচরণ পেশেন্ট এবং পেশেন্ট পার্টির সাথে করে, সেটা আমার হোক, আমার পরিবারের সাথে হোক, আমার বন্ধুবর্গের সাথে হোক, আমার কোনো গরিব হিন্দু, মুসলিম, শিখ, ইসাই নির্বিশেষে কাউরির সাথে যেতে হোক, এটা আমরা কখনোই আমার সংগঠনের পক্ষ থেকে মেনে নিতে পারবো না। আজকে আমরা এখানে এসে আপনাদের মাধ্যম দিয়ে আমরা স্বাস্থ্য দপ্তর পর্যন্ত এই বার্তা পৌঁছে দিতে চাই যে বোলপুর এসজি হসপিটালের যারা সুপার থেকে নিয়ে যারা আরো তাদের অধীনস্থ যত ডাক্তার, নার্স আছে, তাদের আচরণগুলো এখানে কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না, যেটা নিন্দনীয়। সবারই সাথে তারা এই মিসবিহেভ করে। এই জন্য আমরা চাইবো শ্রমিক মন্ডলের যিনি আমাদের ওলামাদেরকে কটূক্তি করেছেন এবং তার পরিবারকে কটূক্তি করেছেন, তোমরা 3টে ছেলে নেওয়া তোমাদেরকে কে অধিকার দিচ্ছে? এ ধরনের মন্তব্য করার, সংবিধান বিরোধী মন্তব্য করার ডাক্তার নার্সদের কে দিয়েছে? এবং আমরা চাই এই ডাক্তারের যে লাইসেন্স আছে, যে নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেটা অতি সত্বর তাকে মানে বাতিল করতে হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা পেতে চাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সাথে কথা বলেন তারা। পরিবার ও জামিয়াতে উলামায়ে হিন্দের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জানানো হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে। অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর নানান কোর্স করার সুবর্ণ সুযোগ। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টে সার্টিফিকেট, ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে। 100% চাকরির নিশ্চয়তা, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পঠন পাঠন, এসি ক্লাসরুম, পেইড ইন্টার্নশিপ, ফ্রি ল্যাপটপ সহ আরও নানান সুযোগ। জোনাল সেন্টার, সাগরভাঙা, দুর্গাপুর 713211। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9091999704 কিংবা 9091999706 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।